এখান থেকে আমি দেবো এটা 9 ইঞ্চি নিচে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র 35 বডির জন্য। আর এর থেকে ছোট বড় হলে এই 1 পিস করে দিতে হবে, 8.5, 9.5, 10, 11 পর্যন্ত হয়ে যায়। যখন বডির মাপ বাড়বে তখন কিন্তু এটা এই অংশ বাড়তে থাকবে। প্রিয় দর্শক, আজকে আমরা 35 সাইজের একটি ব্রা কাটিং ব্লাউজ আপনাদেরকে সম্পূর্ণ মেজারমেন্টে কাটিং করে দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে আমরা দেখেন এখানে নিচে 1/2 ইঞ্চি কাপড় রাখবো নিচের বর্ডারের জন্য। এখন এইখানে কেন আমি 1/2 ইঞ্চি রেখেছি, আমরা যখন নর্মাল ব্লাউজ কাটি তখন কিন্তু এখানে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখি এরকম বর্ডার মারার জন্য, ঠিক আছে। কিন্তু আমরা এখন এই ব্লাউজটায় ব্রা কাটিং ব্লাউজটা 35 সাইজে কেন এখানে 1/2 ইঞ্চি রেখেছি, এইটা ভিডিওর আমি শেষ অংশে আপনাদেরকে বলবো। এটার কয়েকটা কারণ আছে, কয়েকটা উপকারিতা আছে, তো সেটা আমি ভিডিওর শেষ অংশে বলবো আপনাদেরকে। আমার এটা লম্বা হবে 14.5 ইঞ্চি, দাগ দিলাম। এরপরে কাটিংয়ের জন্য একটা দাগ দিলাম, সেলাইয়ের জন্য আরেকটা দাগ দিলাম। এরপর আমি 6.25 মানে 6 পরে আরও প্রায় এখানে 4 দাগ পরিমাণ নিয়ে আমি 6.25 বরাবর এখানে আর্মহোলের শেপ দিলাম। এটা কাঁধের দাগ। এবার আমরা পিছনে যেহেতু 7 ইঞ্চি গলা, সামনে হলো 6.5 ইঞ্চি গলা, তো আমি পিছনে এটার মানে কাঁধের মাপ দেবো আমি এটা এখানে 10। অবশ্যই মনে রাখবেন, যদি পিছনে বড় গলা হয় তাহলে কাঁধের অংশ কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাঁধ থেকে ব্লাউজ পরে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে গলা ছড়ানো হয়ে পড়ে যাবে। তো আমি এখানে সেলাই রক নেবো 1/2 ইঞ্চি, বডি মাপ আমার 35, তাই আমি এখানে দেবো 9.25 ইঞ্চি, মানে 9 থেকে আরও 4 সুতো পরিমাণ 4 দাগ কম। এবার আমি এখানে দেবো 29, মানে 7.25, ঠিক আছে। 7.25কে যদি 4 দিয়ে গুণ করেন তাহলে হয় 29। তো আমি সেলাই রক নেবো 1 ইঞ্চি। তারপর আমি এখানে 3.5 ইঞ্চির দূরত্বে এখানে একটা পিছনে টিকিন দেবো। আমরা কিন্তু এখন যে পার্টটা কাটতেছি এটা কিন্তু পিছনের পার্ট, ঠিক আছে। এবং টিকিনটা উপরের দিকে উঠিয়ে দিয়েছি আমি এখানে 4 ইঞ্চির মতন। এবং এটা এই যে এদিকে থাকবে কোয়ার্টার, এদিকে থাকবে কোয়ার্টার, মোট 1/2 ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে এই টিকিনটা হবে, ঠিক আছে। তো এবার আমরা এই দাগগুলো দিয়ে নিই। এই দাগটা আমি এখানে সোজা দেব। তারপর আমি এখান থেকে এই যে 1 ইঞ্চি এভাবে ধরে এখানে একটা দাগ দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। এই 2 দাগের মাঝামাঝি ধরেন এতটুকু বরাবর মাঝামাঝি, তারপর এখান থেকে এভাবে ঘুরিয়ে যাবেন এই দাগটা। এটা হলো আর্মহোলের শেপ। এবার আমরা এই বডি থেকে কোমরের এই দাগে নিয়ে মিলিয়ে দেবো। এ দাগে মিলাবেন না, কিন্তু এ দাগে মিলাবেন, ঠিক আছে, কারণ এটা কিন্তু সেলাইতে আপনি সেলাই করলে এই অংশটা ছোট হয়ে যাবে। এবার আমরা গলা ছড়ানো কত দেবো, গলা ছড়ানো আমি এখানে দেবো 3.25, মানে 3 থেকে 4 দাগ কম। এখানে আমি দেবো 3.25, সোজা একটা দাগ দিবেন। তারপর গলার মাপ ধরবেন কি হবে, এখান থেকে এভাবে কোনাকুনি করে, আমার গলা 7 ইঞ্চি, তো আমি 7-এ দাগ দিয়ে এখানে আবার একটা স্কোয়ার শেপ দিয়ে এখানে একটা বক্স করে নেব। তারপর আমি এটা যেহেতু আমার মেট্রো গলা, তাই আমি এখান থেকে 2 ইঞ্চি উঠিয়ে এই দাগটাকে আমি এটার সাথে মিলিয়ে দেবো। এখন দেখেন এখানে একটা মেট্রো আকৃতি হয়েছে, তো আমি এখন এটাকে কেটে নেবো। এটা হলো পিছনের পার্ট, ঠিক আছে। এখানে একটু ঢালু থাকবে এভাবে, এখানে এই দাগটা একটু বাঁকা হয়েছে, সোজা করে দিয়ে নি, এই যে, ঠিক আছে। আচ্ছা গেল। আমরা এখন দেখেন এখানে আমি কিন্তু এই দাগের থেকে একটু কম কেটেছি। তার কারণ হয়েছে, দেখেন আমার এটা 35 ইঞ্চি বডিতে, আমার এটা আর্মহোলটা কত হয়েছে ঘুরিয়ে 7.5, সঠিক একটা মাপ আছে। আমরা ব্রা কাটিংটা কাটার জন্য একটা এখানে পেপারে কাগজ নেবো, ঠিক আছে। পেপারে কাগজ নিয়ে এই যে পার্টটা আছে এই পার্টটাকে এখানে রাখবো, নিচে 1 ইঞ্চি কাগজ রাখবেন, এ পাশে 1/2 ইঞ্চি কাপড় রাখবেন সেলাই রকের জন্য, বুতাম পট্টি হুক পট্টি বানানোর জন্য। আর এই পাশটা হয়েছে মানে 1 ইঞ্চি, এটা হলো এখানে যে সেলাই আছে মাঝখানে একটা কাট আছে, কাটের জন্য সেলাই রক, ঠিক আছে। তো আমার এটা গলা কেটে নেবো সামনে, এই কাগজের উপরেই গলাটা কাটবেন। 6.5 ইঞ্চি গলা সামনে দাগ দিয়ে এখান থেকে আমি গোল গলা আকৃতি কাটবো। তো আমি আগে এখান থেকে এই পার্টটাকে আলাদা করে নিই, তারপরে পিছনে পার্টটা সরিয়ে তারপরে গলাটা কাটতে হবে। এখন আমরা এখানে ছড়ানো কতটুকু এই বরাবর একটু দাগ দিয়ে নেবো, অথবা আপনি চাইলে একটু কেসি দিয়ে চাকান দিয়ে নিতে পারেন। তারপরে এটাকে সরিয়ে ফেলবেন, এটার আর এখানে কোনো কাজ নাই পিছনের পার্টটা। এখন আমরা গলার মাপটা ধরে নেবো। গলার মাপ 6.5 হলো এখানে, তো আমি এই বরাবর থেকে গোল গোল আকৃতি করে এখান থেকে কেটে নেব। আপনারা এভাবে আমার মতো অনুমান করে না কাটতে পারলে এখানে পিছনে গলা যাবে কেটেছি ঠিক ওভাবে বক্স করে তারপরে গোল গলা এখান থেকে মার্ক করে কেটে নেবেন। তো এবার দেখেন আমি এটার এই যে নিচের পার্টটা সেটা কতটুকু নিচে নামাবো, নিচের পার্টটা আমি নামাবো এখানে আমি 11 ইঞ্চি নিচে, ঠিক আছে। 11 ইঞ্চি নিচে আমার এটার এই নিচের পার্টটা হবে। এই দেখেন এই বরাবর 11, এখান থেকে কিন্তু শেপটা এদিকে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। আমি যেভাবে কেটে কাটতেছি দেখেন, এই যে
এই মাপটা কিন্তু আমি যে আজকে যে মেজারমেন্টটা দেখাইতেছি এটা শুধুমাত্র 35 বডির জন্য প্রযোজ্য। অন্য কোনো সাইজে এই মাপ অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। অথবা 35-এর আশেপাশে 36 বা 34 বা 35.5 34.5 এই মাপে কিন্তু এইটা ব্যবহার করতে পারবেন। এর থেকে বেশি মাপ হলে কিন্তু এখান থেকে ছোট বড় করে দিতে হবে মাপ, ঠিক আছে? তো আমরা দেখেন এখানে কি করব, এখান থেকে আমি আধা ইঞ্চির মতন কাপড় ফেলে দেবো, কারণ আমি পিছনের পাটে যে টিকিনটা কেটেছিলাম সামনের পাটে কিন্তু এখানে কোনো টিকিন নাই, সেই জন্য আমি ওই অতিরিক্ত কাপড়টা এখান থেকে ফেলে দিলাম। এবার আমরা যেটা করব, এখানে একটু তালপাট কেটে নেব। এই যে এরকম করে রাউন্ড করে এখানে একটু তালপাট কেটে নেবেন, ঠিক আছে? তালপাটটা কাটা হয়ে গেলে এখন আমরা যেটা করব, এখান থেকে যে আরো 3টা পার্ট বের করতে হবে। সামনের পাটে কিন্তু ব্র্যাকেটিং এ 4টা পার্ট হয়, তো একটা পার্ট বের করছি। এখন এখানে আমার কত দিতে হবে, আমি এখানে দেব 6, ঠিক আছে? এখান থেকে সেলাইয়ের হকটা আধা ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি এখানে দেব, ধরবো কত 6, ঠিক আছে? এখন এই 6 এই দাগ ধরে এখান থেকে একটা এভাবে রাউন্ড করে শেপ দিবেন, দেখবেন যে এখানে গোল হয়েছে কিনা। এখানে একটা গোল বাটির মতন করতে হবে, মানে একবারে তো গোল আকৃতি হবে না, মানে বৃত্তের মতন হবে না, কিন্তু আপনি বুঝবেন যে এখানে আসলে কি এটা একটু গোল আকৃতি হয়েছে কিনা, ঠিক আছে? তখনই আপনি এটা এখান থেকে এভাবে কেটে নেবেন। আমি কাটার পরে বুঝতে পারবেন যে এটা আসলে কিরকম গোল হয়। এই যে দেখছেন, এই যে এরকম গোল হবে। এবার আমরা এই কাত থেকে আরেকটা মাপ আছে, এখান থেকে যে যে বাটির যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টটা কাত থেকে কত ইঞ্চি নিচে দিবেন, এখান থেকে আমি দেবো এটা 9 ইঞ্চি নিচে, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র 35 বডির জন্য। আর এর থেকে ছোট বড় হলে এক পিস করে দিতে হবে, 8.5 9.5 10 11 পর্যন্ত হয়ে যায়। যখন বডির মাপ বাড়বে তখন কিন্তু এটা এই অংশ বাড়তে থাকবে। আচ্ছা, এবার আমরা 9 ইঞ্চি নিচে এখান থেকে রাউন্ড করে এভাবে একটা শেপ দেবো, এই যেভাবে। এই মাপটা ঠিক রাখবেন, এই অংশে কিন্তু এই দুই অংশটা উপর দিকে উঠিয়ে দিবেন, নৌকার মতন করে এখানে একটা শেপ দিবেন, ঠিক এরকম। আমি আপনাদেরকে এখন একটু কেটে দেখাচ্ছি। এই যে এরকম নৌকার মতন করে একটা শেপ দিয়ে এটার কাজ শেষ, এটারও কাজ শেষ। কাটিং এর সময় আমরা কাপড় দেখাবো যে এটা কোনখানে কতটুকু সেলাই রক নেবেন। এবার আমরা এখান থেকে আরেকটু ছোট কাগজের টুকরা নেব, এখানে একটা টিকিন দিবেন। পিছন পাটে যেরকম টিকিন দিচ্ছেন এই টিকিনটা আর একটু বড় হবে, বড় সাইজ করে, মানে এই নিচের অংশে প্রায় 1.5 ইঞ্চির মতো কাপড় থাকবে এবং টিকিনটা এভাবে চোখা করে উঠবে। ওঠার পরে এই যে পার্ট একটা টুকরা রয়ে গেছে, এই পার্টটাকে এটার উপরে রেখে, এই যে এরকম টিকিনটা যেন মিডল বরাবর থাকে, রেখে এখান থেকে এভাবে কাটবেন। নিচে কোনো সেলাই রক দরকার নেই, এই পাশে সেলাই রক রাখবেন আধা ইঞ্চি। এইটার এই কাগজের পরে আরো আধা ইঞ্চি বাড়তি সেলাইয়ের হক রাখবেন কাগজের উপরেই, ঠিক আছে? আর এখান থেকে এখন কি করবেন, এখান থেকে এভাবে রাউন্ড করে কাটবেন। এই, তবে এখানে একটা মাপ আছে সেটা দেখাচ্ছি আমি। মোট মাঠ এখানে হবে 4.5 মতন, মানে 4 থেকে 2 সুতো কম আর কি, ঠিক আছে? তো আমি এখান থেকে 4 থেকে 2 সুতো কম রেখে বাকিটা এখান থেকে ফেলে দেবো। এখন দেখেন খোলার পরে এখন এখানে কিরকম হয়েছে, আমি এখানে একটু চিহ্ন দিয়ে নিই যতটুকু টিকিনের জন্য সেলাই রক নিচ্ছি, এই যে এতটুকু। এখন দেখেন এখানে একটা কেমন একটা এই যে এরকম রাউন্ড হয়েছে না, তো আমি এখানে রাউন্ড করবো না, এখান থেকে আমাদের একদম সোজা করতে হবে। এই, তাহলেই বুঝবেন যে আপনার এটা কিন্তু পারফেক্ট মাপ হয়ে গেছে। এখন যখন আপনি টিকিন দিবেন তখন কিন্তু এই অংশটা এভাবে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? এবং এই যে রাউন্ডের মাথা আছে, এই রাউন্ডের মাথার সাথে এটা যখন লাগাবেন তখন এখানে একটা বাটি আকৃতি হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে একটা চিহ্ন দেবো যে এখানে টিকিনটা শেষ হবে। এই দুইটা পা পাবে, মানে কোনাকুনি, সেই কোনাকুনি বসাবেন আর এই দুইগুলা খাড়া বসাবেন, ঠিক আছে? এইটা চাইলে আপনি এভাবে আড়াও বসাতে পারেন, যদি কাপড়ে হয় সেক্ষেত্রে আড়া বসাবেন, আর কাপড়ে যদি না হয় কম থাকে সেক্ষেত্রে এইভাবে দিতে পারবেন। তো আমরা এখন এটা কেটে নেবো। এটাই কোনো সেলাই রক নাই কোথাও, এটা একদম যা মাপে কাটা আছে চার দিক থেকে সমান সমান করে কেটে নেবেন। এই পাটটা কাটার এই পর্যায়ে এসে কি করবেন দেখেন, আমি কিন্তু এই 1 পাশ 2 পাশ 3 পাশ, এই 1 পাশ 4 পাশ, এই 5 পাশ, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা পাশ সাইড আছে, ঠিক আছে? তো সবটা সাইডে আমি কোথাও কোনো সেলাই রক নেই, শুধু এই যে বাটির অংশ এখানে আমাকে আধা ইঞ্চি সেলাই রক নিতে হবে। এই যে আমার এই কাগজের কোনো দরকার নেই, এই পাটও কাটা শেষ, এটা কাগজের দরকার নেই। এখন এই পাটটা কাটার সময় শুধুমাত্র এই সাইড এবং এই সাইড, এই দুই সাইডে সেলাই রক রাখবেন। আর এখানে যে গলার অংশটা হয়েছে এবং এটা হলো হুক পট্টি, বুতাম পট্টির সাইড, এখানেও কোনো এই দুই পাশে কোনো সেলাই রক দরকার নেই। এই যে এটাও ক্রস দিয়ে দিলাম, এটাও ক্রস দিলাম, এইটাই সেলাই রক থাকবে, এইটাই সেলাই রক থাকবে। এই, এটারও কাজ শেষ। এখন এই পাটেও কোথাও কোনো সেলাই রক দরকার নেই, একদম যা আছে সমান সমান করে কেটে নেবেন, কারণ এখানে সেলাই রক আগেই রেখেছি।
আমার হাতাটা লম্বা হবে 11 ইঞ্চি। তো আমি এখান থেকে, এটা হলো কাঁধের অংশ, এখান থেকে 11 ইঞ্চি ধরলাম। ধরার পরে এখান থেকে 3 ইঞ্চির নিচে আমি এখানে আর্মহোলের শেপটা দেবো। যেহেতু 35 ইঞ্চি ফিগার, তাই এই অংশটা কম নামাইতে হবে, ঠিক আছে। যদি আবার বডির মাপ বড় হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি নামাতে হবে। এটার মুহুরি মাপ হবে 9.5 ইঞ্চি। ধরলাম আমি এখানে 9.10, মানে ধরলাম এখানে আমি 9.5 আর কি। আর এখানে আমি ধরবো 6.5, যেহেতু 35 ইঞ্চি ফিগার, 6.5 ইঞ্চি দিবেন। এই স্ট্রেট আর্মহোলের শেপ, এটা যখন এখানে ঘুরাবেন তখন দেখেন এখানে কত হবে, তখন কিন্তু এখানে হবে প্রায় 15 থেকে 16 ইঞ্চির মতন। এবার আমরা শেপ কার্ডের এই অংশ দিয়ে এখানে হালকা একটা শেপ দিয়ে এভাবে মিলিয়ে দেবো। তারপর আমরা এখানে এভাবে হাতে একটা শেপ দেবো, এই যেই। তারপর এখান থেকে কেটে নেবেন। এখানেও ঠিক 1/2 ইঞ্চি সেলাই রাখবেন। আমি 1 ইঞ্চি ভিতর দিকে নিয়ে, এটা আমি যদি 1 ইঞ্চি এটার উপরে উঠিয়ে দিই, এই যে উঠিয়ে তারপর আমি এটাকে এই মাপে মাপে কেটে নেব, তাহলে কিন্তু আমার ওটা জয়েন্ট সমান মাপে হয়ে যাবে। এই অবশ্যই হাতায় তালপাট কাটতে হবে। তো আমরা এখন এটাকে জোড়াটা সরিয়ে নিই, ওটা পরে পিন আপ করে এটার সাথে লাগিয়ে দেবো। আর এই অংশে আমরা এখানে এতটুকু পরিমাণ তালপাট কেটে ফেলে দেব। এখন আমরা দেখেন কি কারণে আমরা এখানে নিচে আলগা পট্টি দেবো। দেখেন, যদি আমরা এটা সুতি কাপড়ে সেলাই করি সেক্ষেত্রে কিন্তু এই বর্ডারটা আমরা একসাথেই এভাবে ভেঙে দিতে পারি, কিন্তু যখনই আমরা শাড়ির কাপড়ে সেলাই করব, এটা একটা শাড়ির ব্লাউজ, তো সেক্ষেত্রে আমাদেরকে এই নিচের বর্ডার অন্য কাপড় দিয়ে দিতে হবে, মানে এই কাপড়টা, এই সুতি কাপড়টা দিয়ে দিতে হবে এখানে জোড়া দিয়ে। তা নাহলে কিন্তু এই নিচের যে এই যে শাড়ির যে মেইন কাপড়টা, এটা যদি আমি এই পাশে এনে ফেলি বর্ডারের জন্য, তাহলে কিন্তু এটা গায়ের সাথে লেগে এখানে কিন্তু অস্বস্তি লাগবে। তো এটা কিন্তু করা যাবে না। এবং হাতায়ও আমরা এই আলগা পট্টি দেবো, এই সেম এই যে উপরের যে আস্তরের যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে, তাহলে কিন্তু এই হাতাটা খুব সুন্দর পরার পরে আরামদায়ক লাগবে এবং বডিটাও পরার পরে আরামদায়ক লাগবে। তো এছাড়া আরও একটা কারণ আছে, এই অংশটা অনেক সময় সেলাইয়ের পর দেখবেন যেটা বড় হয়ে যায় কোমরের অংশ, আর যদি আপনি এখানে আলগা পট্টি দেন তাহলে কিন্তু বড় হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। আরও একটা কারণ আছে, এইটা যদি আপনি একসাথে লগে ভাঙ্গা দেন, আমরা সুতি কাপড়ে অনেক সময় এখানে কিন্তু আলগা পট্টি দেই, যদি একসাথে লগে ভাঙ্গা দেন তাহলে নিচেরটা একটু এই অংশটা পাতলা পাতলা লাগে। আর যদি এখানে একটা বর্ডার দেন অন্য কাপড় দিয়ে, মানে এই কাপড়টা এখানে জোড়া দিয়ে লাগান, তখন সেখানতে এই নিচের বর্ডারটা একটু মোটা মোটা থাকে, জিনিসটা একটু মজবুত থাকে, পরতেও আরামদায়ক হয়। তো আজকে এই ছিল ব্রা কাটিং এর সম্পূর্ণ মেজারমেন্ট 35 সাইজের জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এ ধরনের কাটিং সেলাই শিখতে চায় তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিন, তারা হয়তো আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।